আমার কাছে আমি এই নামটা শুনেছি। আমার আব্বা আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু সবসময় মাওলানা ভাসানীর সুনাম করতেন। আবার এন্তু মিয়াকে ব্যক্তিগতভাবে চিনতেন, এন্তু মিয়া কথা বলতেন, আরও কিছু কিছু ম্যাপের লোকের সাথে ওনাদের সক্ষতা ছিল, ওনাদের কাছে শুনেছি। তো আমি একটা শুধু কথা বলবো, একটা মানুষ তার নামের আগে গরিবের বন্ধু শব্দটা যুক্ত হলো কিভাবে? এই যে যুক্ত হলো, এটা কিন্তু দেখেন বড় বড় নেতাদেরকে কিন্তু আমরা চাটুকারিতা করে একটা উপাধি দিয়ে দিই, আপনি এটা আপনি এটা আপনি সেটা করিয়া ফাত্তালি মারিয়া তার থেকে সুবিধা নিতে চাই। কিন্তু আমার মনে হয় এন্তু মিয়াকে কেউ গরিবের বন্ধু উপাধিটা কেউ তেল মারার জন্য সুবিধা নেওয়ার জন্য দেন না, এটা ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে উনি অ্যাচিভ করেছেন এবং যার ফলে আজকে উনি মারা গেছেন 26 বছর আগে। আজকে 27তম একটা মৃত্যুবার্ষিকীতে এসেও আপনারা ওনার সম্পর্কে অনেক গুণগান গাওয়ার মতো আপনাদের কাছে উপযোগ্য ছিল, সেজন্য বলতে পেরেছেন। এবং এখানে রফিকুদ্দিন ইন্তু মিয়ার সম্বন্ধে বিশদ আলোচনা হয়েছে। আমি শুধু দুটা কথা বলবো, সেটা হচ্ছে যে 1940 সালে আমরা শোনা কথা, আমাদের ওই সময় জন্ম হয় না, আমার জন্ম হয়েছিল 53 সালে। 1940 সালে ভয়াবহ এক দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় সবাই মানে কষ্ট পাইতেছিল। এই রফিকুদ্দিন ইন্তু মিয়া উনি এই যারা দুর্ভিক্ষে মানে ছিলেন তাদের পাশে ছিলেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে যা করেছে সেই গরিবের বন্ধু ইন্তু মিয়ার নাম 40 যে স্পিরিট ছিল আজকে বাংলাদেশে সেটা নাই। আর নাই বলেই একটা জিন্দা সরকার সম্পূর্ণ দেশ ত্যাগ করে চলে যাইতে হয়েছে। আর এখন যারা দেশে এসেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমরা আহ্বান রাখবো যে যাতে করে দুর্নীতি মুক্ত এই মাওলানা ভাসানী সাহেবের আদর্শ, এই গরিবের বন্ধু ইন্তু মিয়ার আদর্শকে স্মরণ করে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র জাতিকে উপহার দিন। গরিবের বন্ধু ইন্তু মিয়া যখন আমার সম্পর্কিত নানা, আমি ওনার নাতি, তো ওনার নাতি এখানে উপস্থিত আছে, যা ওনার যে জিরগড়ের নাতি, ওনারা দেখেছে আমার সাথে একটা লাস্ট পিরিয়ডে। আমি দীর্ঘ সময় আমি কমিউনিস্ট পার্টির রাজনীতি করছি, ছাত্র ইউনিয়নের রাজনীতি করছি, জাসদের রাজনীতি করছি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা সমাজ প্রগতির রাজনীতি, দেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য যারা এগিয়ে এসেছে, সবাই সাথে আমার সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল। ইন্তু মিয়া তাদের ভিতরে অন্যতম একটা। জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অত্যন্ত একান্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আর আমাদের পেরিতির সন্তান জনাব মহরুম রফিকুদ্দিন ইন্তু মিয়া ওরফে গরিবের বন্ধু, ওনার 27তম মৃত্যুবার্ষিকী আলোচনা স্মরণ সভাও মিলান। কিন্তু মাওলানা ভাসানী ইন্তু মিয়া স্বাস্থ্যবান, ইন্তু মিয়া তো সবসময় লুঙ্গি পড়তো, আমরা দেখছি তো, পাঞ্জাবি গায়ে দিত, পাঞ্জাবি একটা সাদা সিদামান মতো একটা লাভই নিয়েছে সম্ভবত। ইন্তু মিয়া একটা ধনী মানুষ, ইন্তু মিয়ারও স্মরণ করে আমাদের সবসময়। কিন্তু ইন্তু মিয়া সম্ভবত তখন আব্দুল্লাহ মির্জা, সাংবাদিক আব্দুল্লাহ মির্জা ছিল, মির্জা সাংবাদিক তাহের মানে এখনো সম্ভবত করে। তো এই সমস্ত লোকগুলো যদি আমরা উত্তর করি কাহিনী ইন্ডিয়াকে আমরা কি স্মৃতিচারণ করে ধরে রাখতে পারি না, আমরা তুলে ধরতে পারি না। এরকম আমরা মেধাবী মানুষের জন্য যারা কাজ করেছে এদের জন্য আমরা কিছু বলি, এটাই আমাদের একটা ভাসানী হুজুর আমাকে বলতেছে, তুমি আমার বন্ধুর ছেলে, কিন্তু এই বয়সে তোমার আমি আর করতে পারবো না আমার ইউনিভার্সিটিতে। আমি ওইখান থেকে বাইরে চলে গেছি, এখন বাস স্টপে আসি, বাসে উঠবো, এই টাইমে চাইছে হুজুর আর একটা লোক পাঠাইছে তুমি খোলা গেছে যাইয়া ধরি আমার ধরে নিয়ে তো পরদিন রাত্রে রাখি, সকালে করেছে। ওইখানে শুনলাম বাবা একদিন পৌষ মাসের শীতের সময় যাইয়া হুজুরের দরবার হবে, শুইয়া গেছে। ওই খের বিছাই খ্যার বিছানো সবসময় থাকে মাঘ মাস আসলে।
তো শুয়ে রয়েছে। এখন হুজুর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে আসি, দেখে তাদের একটা গায়ে দেখতে হুজুর আবার ঘরে গেছে, যাই কম্বল একটা আনি হুজুর আবার গায়ে দিছে। উন্নয়নে ওনাদের অবদান অনেক। কৃষি বান্ধব ছিলেন ওনারা। কালীদাস পাহাড়িয়া খাল কাটার পিছনে গরিবের বন্ধু মিয়া ডোল কোম্পানি ভাসানীদের অবদান ছিল। বর্তমান কৃষি কৃষি অবহেলিত, কৃষি প্রশাসনে ব্যাপক অনিয়ম। এই অবস্থা দেশ চললে বা আগামীতে আমাদের কৃষি অবস্থা ব্যাপক সবসময় গরিবের পক্ষে লড়াই করছে, গরিবের জন্য লড়াই করছে। উনি একসময় চেয়ারম্যানও ছিল তাকিয়া বাজারে, বুঝছেন, 2 নম্বর বাগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান। আপনারা কোথায় নেবেন কিনা আমি জানি না, তবে আপনাদের নলেজে আছে কিনা আমি জানি না। উনি একসময় চেয়ারম্যানও ছিলেন। তখন উনি একটা ডিও সোয়ানের জন্য সোনাগাছি গেছিলেন। তখন আমিও সেখানে যাই উপস্থিত ছিলাম, উপস্থিত হয়েছি আরেক কারণে। তখন ডিও সোয়াইতে যায়, ওনারা বলে যে আমাদেরকে 2 বস্তা দিতে হবে। বলে যে আমি একটা বস্তা দেবো। ওরা আমার মিয়া সাহেবের 27তম মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করি। গরিবের বন্ধু ইন্দু মিয়া সাহেব দীর্ঘদিন গরিবের জন্য অনেক কিছু করে গেছে, নিজে না খায় মানুষকে খাওয়াইছে, নিজের পরিবার পরিজন ব্যক্তিবর্গকে বাদ দিয়ে গরিবকেই মানুষের পাশে আজীবন সংগ্রাম করে গেছেন। এমনকি উনি দীর্ঘদিন শহীদ ওনার এই যে রাজনৈতিক যে ক্যারিয়ার, ওই যে মানুষদের আন্দোলন সংগ্রাম, গরিব মানুষদের দুঃখী মানুষদের আন্দোলন সংগ্রামে উনি যে এই কাজকর্ম করে গেছেন, তার হিসাবে উনি দীর্ঘদিন এলাকার দায়িত্ব ছিলেন, মানুষের ভালোবাসা প্রেমের জায়গায় ছিলেন। ওই জায়গা থেকে এছাড়াও তার চেয়ারম্যান, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন ওই ইউনিয়নের, বগাদানা ইউনিয়নের। তাদের ছেলে সন্তান সবাই মোটামুটিভাবে শিক্ষিত, এমনকি উনি মাওলানা আলিম খান ভাসানীর একজন অনুসারী ছিলেন। সেক্ষেত্রে আসলে ওনার অনেক অবদান রয়েছে। আমরা তো বয়স কম, সেক্ষেত্রে আমরা অনেক কিছু জানি না। মুরব্বীদের কাছ থেকে শুনছি উনি হতদরিদ্রদের জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ দিয়েছেন।